চলুন আজকের দুপুরের মেনুটা আমার শ্বশুরমশার এইভাবে শেয়ার করি। এই যে ভাত, শাক ভাজা, নুনটা ভাজা, রক সল্টের নুন, মাছ ভাজা, এদিকে আছে মোরলা মাছ ভাজা, ফুলকপি চিংড়ি মাছ, মূলো আলুর তরকারি, পাবদা মাছের ঝোল আর চাটনি। দই খান না আমার শ্বশুরমশাই। এই যে এক এক দিন তো এক একভাবে মেনুটা শেয়ার করতে হয়, সেই জন্য আজকে এইভাবে শেয়ার করছি। চলুন, এই বয়সে সুস্থ থাকার উপায়। এখন 11:30টার মধ্যে খেয়ে নেন। প্রত্যেক দিন এইভাবে মেনুটা শেয়ার করি আমি। হ্যাঁ হ্যাঁ, মাছ ভাজা। বাংলাদেশের মানুষ তো একটুখানি বেড়ে বুড়ে সামনে দাঁড়িয়ে খেতে দিলে ভালোবাসে। গাছের ডাঁটা শাক, বাবু বাবু, গাছের ডাঁটা শাক, গাছের শাক। আমাদের বাড়িতে এই যে গাছ হয়েছে ডাঁটা, সেই ডাঁটা শাক তুলে ভেজেছি। ডাঁটা শাক, ডাঁটা শাক নাও। ওনার কানের মেশিন আছে, কানের মেশিন পড়বে না। সবাই বলেন তো, বলে বেশি শোনা যায়। আগেকার দিনের মানুষ কথা শোনে না, বলবে আমি এসব মেশিন ফেশিন লাগাবো না, ছুঁড়ে ফেলে দেয়। ভালো মেশিন আছে, কিছুতেই পড়বে না। কানে একটু আওয়াজ হয় না, মেশিন পড়লে অ্যাডজাস্ট করা যায়, সেই মেশিনই পড়বে না। একটা অস্বস্তি হয় কানে, তার জন্য। কেমন হয়েছে শাক? ভাতটা খুব কম পরিমাণ খান উনি। বাবু, ও বাবু, ভালো হয়েছে শাক? শাক ভালো হয়েছে? খুব একটা মনে হচ্ছে ভালো হয়নি, মুখটা দেখে মনে হলো। রোজ দিন তো রান্না সমান হয় না, আবার তেল বেশি দেওয়া যাবে না, অনেক রকম প্রবলেম। শাক ভাজায় একটু তেল ঠেল দিলে বেশ ভালো লাগে। ভাতটা ডাক্তার বলেছে কম দিতে, ওনার সুগার টুগার কিছু নেই, কিন্তু তাও এই তরকারি দিয়ে পেট ভরানো হয়। বয়স্ক মানুষ তো, বেশি মাপ অনুযায়ী খাওয়ানো হয় ওনাকে সব সময়। ওনার যে মাপ আছে। এই মোরলা মাছ ভাজা আমার ছেলেও ভালোবাসে, আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে। পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মেখে দিয়েছি, কাঁচা তেল, ধনেপাতা, এই যে দেখুন পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখা ভর্তা মতো। ওটা খুব মানে ভেজে করকরে করে ওটা খেতে পছন্দ করে ওরা। এইভাবেই মেনুটা শেয়ার করি, এইভাবেই ভালো থাকুন। সবাই ভালোবাসেন দেখতে ওনার ভিডিও। সুস্থ বয়স্ক মানুষরা সুস্থ থাকতে গেলে তাদের কম তেল ঝাল, দেখুন না একদম রান্না পাতলা, হালকা পাতলা রান্না। যে ধনেপাতা দিয়ে পাবদা মাছ, সব হালকা রান্না, বেশি তেল ঝাল তো খাওয়ানো যায় না, সেই জন্যে। চলুন ভিডিওটা শেষ করি।